আঞ্জুমান ইত্তেহাদ বাংলাদেশ প্রতিষ্ঠা বায়তুল শরীফের প্রাণ প্রতিষ্ঠাতা কুতুবুল আলম শাহ সুফি মাওলানা মীর মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত মুত্তাকি, বিচক্ষণ ও দূরদর্শী ছিলেন। চট্টগ্রাম ও আশেপাশের প্রত্যন্ত অঞ্চলসমূহে দীর্ঘদিন ধর্মীয় ও তরিকতের সফরের কারণে প্রান্তিক জনগোষ্ঠীর কষ্ট ও আর্থিক দুর্দশার বাস্তব চিত্র তিনি সশক্ত অবলোকন করেন। কোন মানুষের একক বা বিচ্ছিন্ন প্রচেষ্টা কারো সাময়িক উপকার সাধন করতে পারে, তবে তার ব্যক্তি, সমাজ বা রাষ্ট্রের সার্বিক ও দীর্ঘস্থায়ী কল্যাণ বয়ে আনতে পারে না। তার জন্য প্রয়োজন সম্মিলিত সামগ্রিক ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ। এই সত্য হযরত মাওলানা মীর মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি সঠিকভাবে উপলব্ধি করতে পেরেছিলেন। তাই তিনি মানুষের দ্বীনি ও দুনিয়াবী কল্যাণ সাধনের মাধ্যম হিসেবে একটি আদর্শ সংগঠন প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেন। 1950 সালে তার এই সিদ্ধান্ত বাস্তব রূপ লাভ করে মাওলানা মীর মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি কর্তৃক প্রতিষ্ঠিত বার্ষিক ইসালে সওয়াব মাহফিলে এই বছর 1950 সালে চট্টগ্রাম শহরের মনসুরাবাদ পাহাড়তলী এলাকায় অবস্থিত হাজী মসজিদে অনুষ্ঠিত হয়। মাহফিল সমাপ্ত হওয়ার 3 দিন পর তিনি এই মসজিদে বাদে আসা একটি বিশেষ মাহফিলের আয়োজন করেন। একক বক্তা হিসাবে তিনি লাঠি হাতে দাঁড়িয়ে উপস্থিত বক্তবৃন্দের সামনে মূল্যবান নসিহত পেশ করেন। আলোচনায় তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে সকলের মনোযোগ পরীক্ষা করেন। আলোচনা শেষে তিনি নির্ধারিত কয়েকজন ব্যক্তিকে পরের দিন আবার এশার সালাত হাজী মসজিদে আদায়ের নির্দেশ দেন। নির্ধারিত সময়ে এশার সালাত আদায়ের পর তিনি খেদমতে খালকের উদ্দেশ্যে সার্বিক সেবা কার্যক্রম আঞ্জাম দেওয়ার জন্য একটি সংগঠন প্রতিষ্ঠানের নির্দেশ দেন। তার প্রত্যক্ষ নির্দেশে একটি সংগঠন গঠিত হয় এবং তিনি এই সংঘের নামকরণ করেন আঞ্জুমান ইত্তেহাদ। এই সংগঠনকে একটি নিয়মতান্ত্রিক সংঘে পরিণত করার উদ্দেশ্যে 1952 সালে গঠনতন্ত্র প্রণয়ন করা হয়। 1979 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে নিবন্ধিত এই সংগঠন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত।